বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা এই মুহূর্তে চাকরি সংক্রান্ত আপডেট খুব কমই শেয়ার করে থাকি। যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপডেট সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরি আপডেট আপনারা অনেকেই পেতে চান। তাদের জন্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে তথ্যবন্ধু নামে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকবে। ছোট বড় সমস্ত রকম আপডেট আপনারা কিন্তু এখানে প্রতিনিয়ত পাবেন। তো যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলার আপডেট চাকরি সংক্রান্ত সমস্ত ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে কিন্তু বর্ষা প্রবেশ করে, তারপরে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলি ক্রস করে এবং এভাবে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এবছর নির্ধারিত সময়ের অনেকটা আগেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু প্রায় এক সপ্তাহ আগে বর্ষা প্রবেশ করেছিল উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে এবং সেখানে বর্ষা ঢোকার পরপর থেকেই কিন্তু লাগাতার বৃষ্টি চলছে। এই মুহূর্তে এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে যে সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে এবং অনেক বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে মানুষজনকে। এবং এর মধ্যে দক্ষিণবঙ্গের মানুষজন কিন্তু বৃষ্টির অপেক্ষায় রয়েছে, বর্ষার আশায় রয়েছে। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের দিকে বর্ষার কোনো অগ্রগতি হলো না এবং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বর্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কবে প্রবেশ করতে পারে এবং কেমন হতে পারে বর্ষা, তা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো রাজ্যে উত্তরবঙ্গের বাকি অংশে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে কি লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাবো আমি আজ এই মুহূর্তে যখন ভিডিওটা রেডি করছি তখন স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, মানে উপগ্রহ চিত্র থেকে আমরা আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট পাচ্ছি দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যেবেলা ভারতের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, শুধুমাত্র মহারাষ্ট্র সেই সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশ এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দক্ষিণ ভারত কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কিছু কিছু রাজ্যে। এবার আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ থেকে কিছু বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু সেম কন্ডিশন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই যে মেঘ রয়েছে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে না, ঠিক আছে। আজকে কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের তেমন জোরালো সম্ভাবনা নেই, বৃষ্টিপাত হবে না বললেই চলে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের দিকে ভারী বৃষ্টিপাত চলবে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও কিন্তু বৃষ্টির তেমন কোনো দেখা নেই, সম্ভাবনাও নেই। এবারে দেখে নেওয়া যাক রাজ্যের বাকি অংশে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকা নিয়ে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করা নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর, তবে তার কোনো নির্দিষ্ট সময় রবিবারও জানানো হয়নি। দক্ষিণবঙ্গ সহ দেশের আরও কিছু অংশে 4 থেকে 5 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে, তাদের পূর্বাভাসে গত শুক্রবার থেকে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসটি বজায় ছিল রবিবারও। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, তবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা দক্ষিণবঙ্গে এবার বাড়বে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে, পাশাপাশি পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় আজ সোমবারও তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। তবে মৌসুমী বায়ু ঢুকলেও তা খুব একটা সক্রিয় হবে না মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বড় এলাকা জুড়ে বেশি মাত্রার বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষা নিয়ে খারাপ খবর, যে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বর্ষা প্রবেশ করলেও সেই বর্ষা কিন্তু দুর্বল থাকবে, উত্তরবঙ্গের মতো কিন্তু শক্তিশালী বর্ষা প্রবেশ করবে না। বর্ষার দুর্বল রূপ আপনারা দেখতে পাবেন, যেখানে কোনো জেলায় কোনো অংশে বৃষ্টিপাত হবে, তবে ওয়াইড স্প্রেড রেন বা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী মাপের বৃষ্টিপাত দেখা যাবে না এই বর্ষাতে, ঠিক আছে। এটা কিন্তু খুবই খারাপ খবর দক্ষিণবঙ্গের মানুষের জন্য। যে সময় দক্ষিণবঙ্গের মানুষেরা বর্ষার জন্য
চাতক পাখির মতো অপেক্ষা করছে, সেই সময় এটা কিন্তু একটা খুবই খারাপ খবর। আচ্ছা, এরপর কী বলা হয়েছে, আবহাওয়া অধিকর্তা জানান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে মৌসুমি বায়ু সক্রিয়ভাবে প্রবেশ করত দক্ষিণবঙ্গে, কিন্তু এরকম কিছু ঘটার ইঙ্গিত রবিবার পর্যন্ত নেই। ফলে বর্ষা সাধারণ গতিতেই প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তো দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে মৌসুমি বায়ু কিন্তু অনেকটা সক্রিয় হয়ে যেত দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তবে রবিবার পর্যন্ত কিন্তু তেমন কোনো আপডেট আসেনি আবহাওয়া দপ্তর থেকে যে দক্ষিণবঙ্গে কোনো ঘূর্ণাবর্ত আসবে বা কোনো নিম্নচাপ প্রবেশ করবে, তেমন কোনো কিন্তু ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। এরপর কি বলা হচ্ছে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় পরিস্থিতি একেবারে অন্যরকম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। সাধারণভাবে ওই 5 জেলাতেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই জেলাগুলির বিভিন্ন স্থানে রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 70 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায়। উত্তর পূর্ব অসম ও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপর দুটি পৃথক ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে তা উত্তরবঙ্গের দিকে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টির মেঘ তৈরি করছে। এই কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে সিকিমে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং কাছাকাছি এলাকায় বায়ুমণ্ডলের নিচের স্তরে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। চড়া রোদে তাপমাত্রাও বেশি আছে। এই জেরে ভ্যাপসা গরম চলছে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি ছিল। বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 57%। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। শনিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় কোনো কোনো অংশে বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে তৈরি হওয়া ওই বজ্রগর্ভ মেঘ কলকাতা ও সংলগ্ন এলাকার দিকে শনিবার আসেনি। এটা হলে শনিবার গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া যেত সাময়িকভাবে। এবারে দেখে নিয়ে যাক কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয় অফিসিয়াল নোটিফিকেশান আকারে, এবং সেটা প্রত্যেক দিনই প্রায় আপডেট করা হয়ে থাকে। সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে, আজ 17 জুন 2024 তারিখ অনুযায়ী দেশের কোন কোন অংশে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে, কী কী আপডেট আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024, যেখানে বলা হয়েছে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন 17 জুন 2024। তো 17 জুন 2024 তারিখ অনুযায়ী বর্ষা কোন কোন অংশে প্রবেশ করেছে আমরা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল রঙের রেখা, এটা কিন্তু বর্ষা ঢোকার রেখা। তো আমরা দেখতে পাচ্ছি গত 10 জুন যেখানে বর্ষা ঢুকেছিল গুজরাটের একদম দক্ষিণাংশে, আজ 17 জুনে কিন্তু সেই জায়গাতেই রয়েছে, কোনো অগ্রগতি হয়নি বর্ষারেখার পশ্চিম শিরা। এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব শিরা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে ইসলামপুর পর্যন্ত প্রবেশ করেছিল, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি 31শে মে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল। তারপর থেকে কিন্তু আজ 17 জুন হয়ে গেল, এখনও পর্যন্ত বর্ষারেখার পূর্ব শিরার কোনো অগ্রগতি হলো না। বিশেষ করে এই যে বঙ্গোপসাগর এরিয়াতে কিন্তু কোনো রকম অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।